শুভ সন্ধ্যা। আমাদের কক্সবাজার ট্যুর ব্লগে আপনাকে স্বাগতম। যদি দেখতে চান আমরা 3 দিন কি কি করেছি, কোথায় কোথায় গিয়েছি, কি কি খেয়েছি, তাহলে অবশ্যই পুরো ভিডিওটা কন্টিনিউ করুন। প্রথম ক্লিপটা যাত্রাপথে বিরতির। কোথায় যাচ্ছ? কক্সবাজার। তাই খুব কষ্ট, ভিজে পুরো একাকার। জামা খুলে বাসে শুকাইছে। এখানকার খাবার মোটেও ভালো ছিল না, তাই রিভিউ দেওয়ার মতো কিছু নাই। হ্যালো এভরিওয়ান, আমরা কক্সবাজার যাওয়ার জন্য বের হয়েছিলাম। সারাদিন কোনো বৃষ্টি ছিল না, কিন্তু যখন থেকেই আমরা প্ল্যান করতেছি যে রেডি হয়ে বের হবো, তখন থেকেই সেই পরিমাণ বৃষ্টি, ভিজে ভিজে অস্থির। এই যে শার্টটা দেখতে পাচ্ছেন, এই শার্টটা সে খুলে ফেলছিল। শার্ট খুলে ফেলে কম্বল গায়ে দিয়েছিল এতক্ষণ বাসের মধ্যে। এখন এই ভিজা শার্ট এবার পরে আসছে, শুকিয়ে গেছে। আবার এটাও বলেছে যে উঠে আবার এই শার্টটা খুলে আবার কম্বল পেঁচাবে। এখন আমরা থেমেছি কুমিল্লাতে। কি যেন একটু ফুল দেখলাম, দেখা নাম কি যেন, জায়গাটার নাম কি যেন, শরৎপুর না কি যেন ছিল। আচ্ছা যাই হোক, কুমিল্লাতে জমজম হোটেলে থেমেছি আমরা। এখন খাবার খুব বাজে আসছে, মানে পুরো কক্সবাজার যাওয়ার সব এক্সপিরিয়েন্সই বাজে হচ্ছে। এখন জানি না কক্সবাজার গিয়ে ঠিক কেমন লাগবে। যাই হোক, এই ভিডিও কবে শেয়ার করবো তা আমরা জানি না, শেয়ার নাও করতে পারি, করতেও পারি। তো যদি করে থাকি বলি, আজকে কয় তারিখ? 19শে জুলাই 2025 আমরা কক্সবাজার যাচ্ছি। এটা আমাদের হানিমুন। বৃষ্টি স্নাত হানিমুন। তো তুমি বিয়ে করছো বৃষ্টির সময়, তো হানিমুনে তোমার বৃষ্টি হবে না? সব কিছুই তো বৃষ্টি ছিল। কিছু বলতে চাও? না না, বলো কিসলেস। বলো। আর যাবো না, আর যাবে না? কোথায় যাবে না? আর যাবো না। এটাই শেষ। তোমার অ্যানিভার্সারিতে যাবে না? অ্যানিভার্সারি এখন তো বাসার পাশে পুকুর পাড়ে। জীবনে যখন যখন অ্যানিভার্সারি হবে তখন তখনই কিন্তু পুকুর পাড়ে, আষাঢ় শ্রাবণ মাস। পুকুর পাড়ে যাবো। পুকুর পাড়ে? ঠিক আছে, পুকুর পাড়টাকে আমরা তাহলে সমুদ্র মনে করব। আমাদের থাকার জায়গা আগে থেকেই বুকিং করা ছিল, যার কারণে কোনো সমস্যা হয়নি। কারণ হোটেল যদি বুকিং করা না থাকে, সেক্ষেত্রে সকালে গিয়ে হোটেল খোঁজাখুঁজি প্রচুর ঝামেলা পোহাতে হয়, যার কারণে আমরা আগেই হোটেলটা বুকিং করে নিয়েছিলাম। হোটেলটা একদম সমুদ্রের সামনেই, খুবই পছন্দ হয়েছে আমাদের। ব্যাগ টানতে টানতে সে ক্লান্ত। এটা হচ্ছে সকাল 6:30। আমরা নেমেছি কক্সবাজার ডলফিন মোড়ে, নেমে সেখান থেকে অটোতে আসলাম প্রাসাদ প্যারাডাইজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। আমরা কটেজে থাকবো। চলো, ভিতরে ব্যাগ রেখে ফ্রেশ হয়ে আমরা আবারও বেরিয়ে পড়লাম। দেখুন, আমরা সকাল সকাল কক্সবাজার চলে এসেছি। সে খুব টেনশনে আছে। বাবা আমরা চলে সে বলেছে আর আসবে না। এখন সে তার শ্বশুরকে কল দিচ্ছে যে সে চলে এসেছে। এখানে আমরা আছি 2 দিন। ওয়াও, কক্সবাজারে আমাদের এই প্রথম। এর আগে কখনো কক্সবাজার আসা হয়নি। আর তারও প্রথম আজকে হচ্ছে আমাদের বিয়ের কততম ডেজ? 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, মাত্র 13তম দিন। আর আমরা হানিমুনে চলে আসছি, কারণ তার আগামীকালকে বার্থডে। তো আমি ভাবলাম যে যেহেতু বিয়ের পর প্রথমবার, হানিমুনও হয়ে যাবে এবং তার বার্থডে সেলিব্রেশনও হয়ে যাবে সমুদ্রের পাড়ে। যাই হোক, তবে সে বলেছে এই প্ল্যানটা আমার করা উচিত হয়নি, কারণ অনেক বৃষ্টিতে ভিজতে হয়েছে এবং লাগেজ আনতে খুব কষ্ট হয়েছে। আর বলেছে যদি আর কোনো দিন ঘুরতে যাই তাহলে যেন ট্যুরের ব্যাগ, ছোট ছোট পাতলা পাতলা ব্যাগ নিয়ে যাই, এসব লাগেজ সেটা আনতে পারবে না। কেমন অনুভূতি আপনার কক্সবাজার এসে? প্রচন্ড ঘুম পাচ্ছে। তা আপনি ঘুমাচ্ছেন না কেন? এখন আমাদের হোটেলই দেয়নি। কেন দেয়নি? কারণ ওখানে আছে, তীব্র নিন্দা জানে কেন আমাদের এখন হোটেল দেওয়া হয়, রুম দেওয়া হয়নি। ক্যামেরাম্যান চলে আসছে, ঠিক আছে, এখন No.
হোটেল না দেওয়ার কারণ তো আপনারা অবশ্যই জানবেন, কারণ চেক ইন চেক আউটের একটা নির্দিষ্ট টাইম রয়েছে, আর আমরা টাইমের আগেই চলে এসেছিলাম। যাই হোক, একটু টায়ার্ড ছিলাম, তাছাড়া আমরা প্রচুর এনজয় করেছি। তো আশেপাশে দোকানগুলো খুঁজে খুঁজে দেখছিলাম, আশেপাশের দোকান থেকে আমরা পরোটা খেয়ে তারপর চা খাচ্ছিলাম, সব কিছু ক্যাপচার করে রাখছিলাম। প্রথমবার কক্সবাজার গিয়েছি বলে কথা। যাই হোক, ভিতরে রিসোর্টের ভিতরে অনেক সুন্দর ছিল, সেগুলো আপনাদের সঙ্গে পরবর্তী আরেকটা ভিডিওতে ভালো করে শেয়ার করব যে আমাদের ঠিক কেমন রুমটা ছিল, আমরা কটেজ নিয়েছিলাম, কটেজের ভিতরে কেমন ছিল। এখন বাজে 3:30 আর আমরা লাঞ্চ করতে এসেছি। প্রথমে ভেবেছিলাম যে টোটালি লাঞ্চ পাওয়া যাবে না, কারণ আমরা এতক্ষণ ঘুমিয়েছিলাম, এতটা টায়ার্ড ছিলাম। তো পরে দেখলাম সে যে না, এখন লোকজন খাচ্ছে, মানে আমাদের মতো লোকজন আছে। এই দেখুন বাইরে সুইমিং পুলের ঠিক এই জায়গাটাতেই হচ্ছে রেস্টুরেন্ট। এই যে বলেন স্যার, কিছু বলেন। খুব খিদে লাগছে, খাবারের পরে কথা। অপেক্ষা প্রহর শেষ হয়ে খাবার চলে এসেছে। আমরা অর্ডার করেছিলাম কোরাল মাছ এবং লইট্টা শুটকি। যদিও খাবারের দাম একটু বেশি, আসলে সব জায়গায় খাবারের দাম বেশি হয় বলে লাভ নেই। স্যার আমাকে তুলে তুলে দিচ্ছিলেন এবং নিজেও তুলে নিচ্ছিলেন। তো আমি যখন জিজ্ঞেস করলাম তাকে যে খাবার কেমন, সে খাবারের প্রতি এতই মনোযোগী ছিল যে ঠিকঠাক করে উত্তরও দিচ্ছিল না। যাই হোক, খাবারটা বেশ মজার ছিল, মানে আমার তো প্রচণ্ড ভালো লেগেছে, কিন্তু দামটা একটু বেশি। দাম তো বেশি হবেই ওসব জায়গায়, যাই হোক না কেন। পরে প্রত্যেকটা মোমেন্ট ক্যাপচার করে রাখতেছি, আসলে এটার জন্য ভিডিওগুলো করা। সাউন্ড আসবে না? সাউন্ড তো আসার কথা না, আসলে মুখ যে মিলাচ্ছে ওটা দিয়ে ভেবে নেব যে আসলে কি করতেছে। আর এইসব ভিডিও করার জন্য তো কালকে স্পেস খালি করেছি, তাই না? তুমি আমার দিকে দেখো, সবসময় তো ক্যামেরাই দেখো। ক্যামেরা ফোকাস নিতে হবে। বলো, খিদে লাগছে। তোমার এই আস্তে আস্তে কথা ওখানে শোনা যাচ্ছে না। পরে আমি ভয়েস করে দিই। ক্ষুধা লাগছে, তার বউ তাকে না খেয়ে রাখছি। ঘুমের মধ্যে সে বলছিল খাবে, আমি নাকি খাবো বলে আবার ঘুমিয়ে গেছিলাম, সরি। লাঞ্চ কমপ্লিট করে আমরা চলে এসেছি আবার বিচে। সেই সকালবেলা এসেছিলাম, তারপরে আর আসা হয়নি। যাই হোক, আপনাদেরকে দেখাই বিচটা। আর একটু সামনে গিয়ে আবার দেখাচ্ছি, এখান থেকে ভালো ক্লিয়ারলি দেখা যাচ্ছে না। কিছু বলো। আমার ভালো লাগতেছে, খাওয়া দাওয়ার পরে আসলাম যে শেষ বিকেলের সমুদ্র উপভোগ করতে। ওয়ান অ্যান্ড অনলি বউ। শোনো, এত সুন্দর করে হেসো না, হ্যাঁ? পরে যত যত অডিয়েন্স আছে সবাই না ক্রাশ খেয়ে যাবে, তখন আমার কি হবে? মাত্র 13 দিন হয়েছে বিয়ে করছি। আসো আসো, দেখুন আপনারা সমুদ্র কক্সবাজার। দেখাও, ক্যা সবাইকে দেখাও। ক্যা আমার লাইটের পিছনে দাঁড়ানোর জন্য আমরা অপেক্ষা দেখাচ্ছি। আচ্ছা, তাহলে আমাদেরকে দেখাবো, সমুদ্র বাদ আমাদেরকে দেখাই। এই যে। না না, থ্যাংক ইউ। সমুদ্র তো মন ভালো করারই জায়গা, মন ভালো তো হবেই। এটা হচ্ছে গ্রিলড কিংফিশ, যেটার বাংলা নাম হচ্ছে সুরমা মাছ। এটা হচ্ছে গার্লিক নান। কিছু লাগলে বলিস। এটা একটা কমপ্লিমেন্টারি ছিল এই কিংফিশের সঙ্গে, এবং অন্য একটা অর্ডার দিয়েছি আমরা। খেয়ে জানাচ্ছি যে খাবারটা কেমন। স্যার, আপনি কিছু বলবেন? একটু মাছ নিয়ে দেখুন। নেন নেন, পরে নিচ্ছেন, এখন নিলে কি সমস্যা? সুন্দর মাছটা, অবশ্যই টেস্ট ভালো হবে। এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন প্রাসাদ প্যারাডাইস বিবিকিউ, এখানে এসেছি আমরা। কেমন স্যার? স্যার ভালো? আমার মাছের মতো। নর্মাল মাছের মতো। সে এখন ব্রেকফাস্ট করার জন্য আসছে, ট্রাই করবে। অল্প নাও। নাও। সব অল্প অল্প নাও।
ব্রেকফাস্ট আমাদের কমপ্লিমেন্টারি ছিল হোটেলের সঙ্গে, তো এখানে বুফে সিস্টেম ছিল, যে যা পারছে তাই নিচ্ছে। আমরাও অনেক কিছু নিয়েছিলাম, কারণ জানেনই তো বাঙালি মানেই খাবার প্রিয়, খাবার দেখলেই পছন্দ করে। আর আমার আবার সব কিছুর প্রতি বেশি ক্রেভিংস হয়, যদিও আমি শেষ পর্যন্ত খেতে পারি না। আমরা ব্রেকফাস্ট করতে চলে আসলাম। আচ্ছা ঠিক আছে, অনেক কিছু নিয়ে এসেছি, দেখে খেতে পারি কিনা। এটা হচ্ছে আমাদের সেকেন্ড ডে হোটেল রাজশাহী প্যারাডাইজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে, কক্সবাজারের সেকেন্ড ডে। ওই হোটেলের সব খাবারই অনেক টেস্ট করে। কোনটা এটা বড়? খাও তোমার জন্য। থ্যাংক ইউ। হ্যালো এভরিওয়ান, এটা হচ্ছে কক্সবাজারে আমাদের সেকেন্ড ডে। আমরা লাঞ্চ করতে যাচ্ছি আলগনিতে। এটা হচ্ছে স্যারের পছন্দ, ওখানে নাকি লইট্টা শুটকির ভুনা স্পেশাল, যার কারণে ওখানে আমরা একটু টেস্ট করতে যাচ্ছি। আমরা এখন আলগনিতে খেতে এসেছি। দেখুন কি সুন্দর, এখানে গরম জল দিয়ে লেবু দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা করে দিয়েছে। সে খুব মনোযোগ দিয়ে হাতটা ধুতেছে। আমরা অনেক কিছু অর্ডার করেছি, চলে এসেছি লেট্টা ফিশ ফ্রাই। বাবা, ভেবেছিলাম স্যার নিজের প্লেট উঠাবে, কিন্তু স্যার সবসময় ম্যাডামের প্লেটে আগে উঠায়। হাউ কিউট মাই শাড়ি। থ্যাংক ইউ স্যার। আমরা নিয়েছি মিক্সড ভর্তা, তারপর নিয়েছি ডাল, কোনটা কোন ভর্তা কিছুই বুঝতে পারতেছি না। যাই হোক, বোঝাবুঝির কিছু নাই, জাস্ট খাওয়া হবে। দেখতে ভালো লাগছে, দেখুন ভালো। যে এটা হচ্ছে লইট্টা ফিশ ফ্রাই, সেই টেস্ট করবে। 150 টাকার ডাল। মিষ্টি লাগে? ডাল মানে তো মিষ্টি হওয়ার কথা না। কেন? নোনতা নোনতা হবে না? এতদিন পর দেখে আবারও খেতে ইচ্ছে করলো। এই যে আমরা সমুদ্রে, এগুলোকে কি বলে? হ্যাঁ? কি যেন একটা বলে। আচ্ছা, এটার নাম হচ্ছে কিটকট। এই যে ফারিস্তা কিটকট। কিটকটে আমরা দুজন মিলে বসেছি। আর দেখুন এই সমুদ্রটা কি সুন্দর দেখা যাচ্ছে, মোবাইলের থেকেও বাস্তবে আরো অনেক বেশি সুন্দর দেখা যাচ্ছে। শুয়ে শুয়ে 1 ঘন্টা কিটকটে ফিল নেব, সমুদ্রের ফিল। জীবনে ফার্স্ট টাইম বসলাম আমি, মনে হচ্ছে এইসব বাকি ছিল আমার জীবনে শুধুমাত্র জামাইয়ের সাথে বসার জন্য। যাই হোক, থ্যাংক ইউ স্যার। এগুলো হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট আইটেম, সব কিছু নিয়ে নিয়েছি। দেখুন, এটা খিচুড়ি, লুচির সঙ্গে ডাল, সবজি, ডিম, চাউমিন, মাংস, সব কিছু নিয়ে নিয়েছি এবং স্যুপও নিয়ে নিয়েছি। আরও অনেক কিছু বাকি ছিল, যেমন ব্রেড, বাটার, জুস, সেমাই ডেজার্ট হিসেবে, কিন্তু আমরা এখন নিইনি। দেখি এগুলো যদি খেতে পারি তাহলে আরও নেওয়া হবে। এটা হচ্ছে স্লিপার কোচ। আমরা কক্সবাজার থেকে ঢাকা যাচ্ছি। দেখুন এরকম পর্দা টানানো রয়েছে, সে অলরেডি বসে মোবাইল টেপাটেপি শুরু করে দিয়েছে আরামে। ডাবল বেড কোচ, এখানে 2টা বালিশ আছে এবং একটা কোল বালিশও আছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর। শুয়ে শুয়ে এখানে যে বাইরের সবকিছু দেখতে দেখতে যাওয়া যাবে, আবার চাইলে পর্দাটা টান দিয়ে ঘুমোতে ঘুমোতেও যাওয়া যাবে। ভালোই লাগছে। ফর দ্য ফার্স্ট টাইম আমরা স্লিপার কোচে আসতেছি, এর আগে কখনো এক্সপিরিয়েন্স হয়নি। কেমন অনুভূতি আপনার স্যার? খুব ভালো লাগতেছে। তাই? আচ্ছা। শেষ হয়েও হইল না শেষ, আসলে আরও অনেক কিছু ছিল, যদিও আমি এত ভিডিওটা অনেক লেন্দি হয়ে যায়, যার কারণে শর্টকাট দিলাম। সঙ্গেই থাকুন, পরবর্তীতে আরও ভিডিও আপলোড করব।